টিভি দেওয়া বাদ দিয়ে বাচ্চাদেরকে খেলনা অনেকগুলো জিনিস দিতে হয়। আমিও অনেকগুলো খেলনা দিয়ে রাখছি বাচ্চাকে। সে যেটাই খেলে ওটা দিয়ে খেলছে। এই যে ওরই জুতা, অবশ্য সব পরিষ্কার রাখতে হবে, সবই পরিষ্কার। ওরা আসলে কখন কোনটা দিয়ে খেলে এটা বোঝাটা মুশকিল। তাই এই বাচ্চার বয়স 1 বছরের কাছাকাছি। তো ও আসলে কি দিয়ে খেলে তা বোঝা যায় না, সব পরিষ্কার দিয়ে রাখতে হয়, চেষ্টা করতে হবে। এখন হলো নভেম্বরের 24 তারিখ, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। যত সম্ভব ওর মানে 12টার আগে আগেই গোসল টোসল করা, হালকা তেল দিলে দিতেও পারেন, না দিলেও হবে, লোশন টোশন মাখায়া। হ্যাঁ, শরীর শুকায় রাখতে হবে, বাচ্চার শরীর শুকায় রাখতে হবে, তার আশেপাশে পানি যেন না থাকে, এভাবে রাখতে হবে। বাচ্চা যত শুকনো শুকনো রাখা যাবে শীতের দিনে ততই ভালো, তত বাচ্চার রোগ কম হবে। একবার রোগ হলে কিন্তু ওদের পিছনে 500 থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ যায়। তো এই জন্য চেষ্টা করতে হবে যে খরচের কৃপণতা না করে বাচ্চার যেন রোগ না হয়। রোগ হলে খরচ তো যায়ই, পাশাপাশি ওর স্বাস্থ্য কমে যায়। ওই স্বাস্থ্যটাকে আবার তুলে আনতে গেলে অনেক খরচের বিষয়, অনেক কেয়ারিংয়ের বিষয়, অনেক সময়ের লস হয়। তো বাচ্চাদের স্বাস্থ্য যদি একটু বেশি থাকে এতে সুবিধা হয় কি, যে যদি ও কোনো জ্বর আসে, ঠান্ডা আসে, তখন খাবার দাবার যে ঘাটতি হয় সেটা মানে স্বাস্থ্য কমে যায়। তখন স্বাস্থ্য একটু বেশি থাকলে তখন সেটা কমে গেলেও বাচ্চাকে অতটুকু খারাপ লাগে না। হ্যাঁ, ওর স্বাস্থ্যটা স্বাভাবিক লাগে। তো আপনি যেখানে যা পান নিয়ে আসেন, ওকে দেন, ও খেলুক, কিন্তু লক্ষ্য রাখতে হবে এগুলো যেন পরিষ্কার থাকে, এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। বাচ্চা খেলছে, ওই ছোটো ছোটো বাচ্চা ওরা এমনই, ওরা মুখে নেবে, ওটা টানবে, ওটা ছিঁড়বে, ওটা খোটাবে, ওটা ঘোরা ঘোরা দেখবে। ছোটো ছোটো বাচ্চা যারা ওরা এমনই হয়। নুন হ্যাঁ টু টু টু। হয়েছে, বাবু খেলো। এখানে অনেকগুলো খেলনা, যেমন ওর মাথার ভ্যান আছে, ওরই জুতা, সবই পরিষ্কার রাখতে হবে, সব পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। যে ও কখন কি দিয়ে খেলে এটা বলা মুশকিল। বাচ্চার চুলের ব্যাপারে কথা বলি। ওর গোসল করানোর পরপরই চুল যত সম্ভব শুকাতে হবে, চুলের প্রত্যেকটা গোড়া যেন ওর শুকিয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমি পরামর্শ দিব
প্রতিদিনই হালকা করে হলেও শ্যাম্পু দিলে হয় কি বাচ্চার চুলটা শুকাতে সুবিধা হয় শ্যাম্পু দিলে। তো শ্যাম্পু চুলটাকে ঝরঝরা করে দেয়, পাশাপাশি চুলটা যখন বাতাস লাগে তখন এটা দ্রুত শুকায়। এই জন্য শ্যাম্পু আপনার দিতে ইচ্ছা করবে না, ভালো করে দেওয়ার দরকার নাই। সপ্তাহে প্রতিদিনই হালকা করে শ্যাম্পু দেন, জাস্ট চুলটাকে একটা মিশ্রণ দিলেই হবে এরকম। আর 2 দিন ভালো করে শ্যাম্পু দেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওদের গোসল যেন কখনোই 10 থেকে বেশি সময় না হয়, 10 মিনিট থেকে বেশি সময় যেন না হয়। হ্যাঁ, 1 থেকে 5-6 মিনিটের ভিতরে ওদের গোসলটা যত তাড়াতাড়ি সারানো যায়। বিশেষ করে শীতের দিনে গরম পানিটা শরীরের জন্য ক্ষতিকর, আবার উপকারও। তো লং টাইম না করাই ভালো। বাচ্চাদেরকে শীতের দিনে প্যাম্পার্স অবশ্যই পরানো ভালো, যেহেতু ভিজা থেকেও রক্ষা হয়। ওদেরকে টিভি মোবাইল না দিয়ে এরকম বিভিন্ন খেলনা দিলে তখন ওরা একা একাই খেলে। টিভি মোবাইলটা আসলে হয় কি ওদেরকে নাড়াচড়া এবং ওদের কথাবার্তা, মস্তিষ্কের যে চিন্তা ভাবনা এগুলো করা থেকে ওদেরকে দূরে রাখে। তখন ক্রিয়েটিভিটিটা ওদের ভিতরে কম কাজ করে। বাচ্চাদের ভিতরে আগ্রহর একটা বিষয় আছে, আপনি যেটাই হাতে নিবেন ও সেটাই আপনার হাত থেকে নেবে। অর্থাৎ ওই আগ্রহের যে বিষয়টা, ওখান থেকে এগুলো হয়। এই আমি প্রত্যেকটা খেলনা নিচ্ছি, ও আবার আমার হাত থেকে ওটা নিচ্ছে, আবার ওটা ছেড়ে দিচ্ছে, ও আবার ওটা নিচ্ছে, এটাই কিন্তু ওদের স্বভাব। এটার জন্য আপনার রাগ আর কিছু নাই, ওদের স্বভাবটা এমনই। ভেবে নেবেন যে ও এরকমই। আর পাশাপাশি আপনি যখনই ফ্রি থাকেন সংসারের কাজ শেষ করে বাচ্চার সাথে খেলাধুলা করার চেষ্টা করেন। হ্যাঁ, বাচ্চা কি চাচ্ছে, কিভাবে ধরছে, ওর চাহনি, ওর চাহিদা, ওর মস্তিষ্ক বোঝার চেষ্টা করেন। বাচ্চাদের খাবার সাধারণত তরল হয়, তো এটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই জন্য বড়দের 2 ঘন্টা, বড়দের 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতরে খাবারটা হজম হয়ে যায়। এরপরে যে সময়টা আমরা থাকি সেটাতে হলো আমাদের যে অতিরিক্ত তেলটা আমাদের শরীরে জমে যায়, ওটা খরচ হয়। হ্যাঁ, যদি আমরা কেউ ওটা খরচ করার সময় শরীরকে না দিই তখন আমাদের ফ্যাটটা বেড়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রেও এর বিপরীত না। বাকি ওদের খাবারটা তরল হওয়ার কারণে প্রতি 2 ঘন্টায় ওদের খাবারটা হজম হয়ে যায়। এখন কোনো বাচ্চাকে যদি আপনি ওজন বাড়াতে চান, আপনি যদি চান কোনো বাচ্চার ওজন বাড়াতে, তাহলে করতে হবে কি 2 ঘন্টা পর পরে ওকে খাওয়াতে হবে, কিছু না কিছু খাওয়াতে হবে। এখন ভারী জিনিস যদি খাওয়ান, ভারী জিনিসের ক্ষেত্রে আলু, ভাত, আটা জাতীয় খাবার অর্থাৎ কেক, বিস্কুট, মাছ, মাংস, ডিম, এগুলো ভারী জাতীয় খাবার। হ্যাঁ, লুডুস হতে পারে, সাবুদানা, হ্যাঁ, অ্যারোট, আরও যেই খাবারগুলো আছে এগুলো ভারী খাবার ধরা যেতে পারে। আর নরম খাবার যেমন ফিডার খাওয়াচ্ছেন ওকে, এরকম তরল খাবারগুলো এগুলো নরম খাবার। তো ভারী খাবারগুলো আপনি দিনে 3 বার ওকে দেন,
আর স্বাভাবিক খাবারগুলো, নরম খাবারগুলো অর্থাৎ যেগুলোতে মানে কার্বোহাইড্রেট ক্যালোরি কম, ওইগুলো ওকে সারাদিনে 3 বার দেন। এতে হবে কি, ভারী খাবারটা ওর শরীরে, ভারী খাবারের যে ফ্যাটটা সেটা ওর শরীরে থেকে যাবে। অর্থাৎ 2 ঘন্টা পর পর, 2.5 ঘন্টা পর পর ওকে তো আপনি রেস্ট দিচ্ছেন না। রেস্ট দিলে ওই এনার্জিটা লস হয়ে যাবে, ওই ফ্যাটটা গলে যাবে শরীর থেকে। কিন্তু যদি ওকে আপনি ওই সময়টা না দেন তাহলে ওই ফ্যাটটা থেকে যাবে। অর্থাৎ একবার ভারী খাবার দিলেন আর একবার হালকা খাবার দিলেন, তখন ওই ভারী খাবারের ফ্যাটটা ওর শরীরে থেকে যাবে। ওই যে পাতলা খাবারটা দিলেন ওটার ফ্যাটটা কমে যাবে। আবার ঠিক ওই রকম ভারী খাবার দিলেন, এভাবে হলো কি বাচ্চাদের ওজনটা তখন দ্রুত বাড়তে থাকে।